আমাকে একটা অন্য মেইলে যাওয়ার লাগবে, এই মেইলে সম্ভবত অ্যাক্সেসটা নাই। আচ্ছা, এই মেইলে আমার হচ্ছে প্রো অ্যাকাউন্টটা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো গত পর্বে আমরা দেখছিলাম যে এইটা ডিজাইন করা দেখছিলাম, ঠিক আছে, অর্থাৎ এখানে কিছু মার্কআপ দেখছিলাম। তোমরা কি বাসায় গিয়ে কেউ ক্যানভা দেখছিলে? এই তোমরা হ্যাঁ দেখছো? ভাইয়া দেখ। তোমার দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। এই তোমরা অনলাইনে কেউ বাসায় ট্রাই করছো ক্যানভাটা? হ্যালো? এই তোমার মাইক্রোফোন মিউট করো। আচ্ছা, তোমরা অনলাইনে গ্রুপে লেখো যে ক্যানভা কে 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 ট্রাই করছিলে। কারো রেসপন্সই তো পাওয়া যাচ্ছে না, তার মানে কেউ ট্রাই করেনি। তাহলে দেখে লাভ আছে? খালি খালি দেখেই থুয়ে দেই। ট্রাই করে কি করছিলে, অ্যাকাউন্ট করছো? আমি যে এইরকম একটা বানাইছি আর কি, তোমরা বানাতে পারবে এটা? হ্যালো? আচ্ছা, তোমাদেরকে আজকে আমি কাজ দেবো, ঠিক আছে, এটা ডিজাইন করা শেষ হলে আমরা কাজ দেবো। আচ্ছা, তাহলে আমরা একটা, এটা আর কি নতুন একটা ডিজাইন নেব। তো এটা ক্রোম কেন জানি হ্যাং করছে। তো আজকে আমি একটা আর কি নতুন ডিজাইন করব, তো ওই ডিজাইনটা আপনারা দেখবেন এবং ওই রকম ডিজাইন করার ট্রাই করবেন। আচ্ছা, এখানে আমি ক্রিয়েট করব, আমি একটা থাম্বনেল ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, ফুল ডিজাইনে যাওয়ার আগে আমরা ক্যানভা টুলগুলো দেখব, টুলগুলো আসলে কি রকম হয়, কি রকম কাজ করে এটা দেখব। এতে এইটা আমি নেব আর কি, এই হাই দুধ এইটা নেব, এই সাইজের। এই সাইজটা সম্ভবত ইউটিউবেরও আর কি সেম সাইজ। তো ক্যানভাই ইমেজ করলে ইমেজের কিছু আছে, মানে হচ্ছে ইমেজের কিছু টুল আছে যেগুলো দিয়ে ইমেজ এডিট করা যায়। তো আমরা ওইটা দেখব যে ইমেজ কিভাবে ক্যানভাই এডিট করা যায়। ফটোশপে যে এরকম ইমেজ এডিট করা যায়, ক্যানভাতেও সেই রকম ইমেজ এডিট করা যায়। তো যে কোনো ইমেজ আমরা যেখানে এডিট করি না কেন আমাদেরকে প্রথমে আপলোড করা লাগবে, ঠিক আছে। তো ফটোশপটা যেহেতু লোকালে সেট আপ করা থাকে, সে কারণে আপলোড করতে সময় লাগে না। আর ক্যানভায় যদি আমরা কিছু আপলোড করি তাহলে এটা আমাদেরকে আর কি সার্ভারে আপলোড করার লাগবে, ঠিক আছে। তো আমি একটা ছবি আপলোড করব, যেমন আমি যদি একটা ছবি নেই যে কোনো একটা,
আচ্ছা আমি একটা ছবি নেব, তো এইটা নেওয়ার জন্য এক কাজ করে আমি এই ক্যানভা থেকেই ছবিটা নেব। ক্যানভায় আপনারা কই ছবি পাবেন এইটাও দেখেন যে পিকগুলো কই পাওয়া যায়, অর্থাৎ পিকচারগুলো। লগ ইন করতে পারো না মানে? আমি তো লগ ইন করা শিখে দিছি। সেদিনকে তাহলে কি দেখলা কও, লগ ইন করতে পারেন না? আর এদের যে কোনো একটা যাবে, যে কোনো একটা ব্রাউজারে যাবো, ও ব্রাউজারটা গুগল ক্রোম, গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে যাবা, যাওয়ার পরে হচ্ছে তোমাদের মেইল আর কি থাকার লাগবে, অর্থাৎ মেইলটা রেজিস্টার করা থাকার লাগবে। যেমন এখানে মেইল সাইন ইন করা আছে, তো আমি এক কাজ করি, আমি হচ্ছে মাঝারে অলরেডি আছে, এইটা এই মেইলে যাই, ঠিক আছে? এই মেইলে গিয়ে আমি আগে ক্যানভা লিখবো। ক্যানভা লিখে সার্চ করার পরে ক্যানভার ওয়েবসাইটটা আসবে। এটা আসার পরে এখান থেকে তোমরা এখানে ক্লিক করে পাবো লগইন ইওর ক্যানভা অ্যাকাউন্ট, যদি তোমার অ্যাকাউন্ট করা থাকে। তো তারপরে তারপরে তোমরা এখানে ফ্রি আছে, তারপরে হচ্ছে ডাউনলোড ক্যানভা ফ্রম উইন্ডোজ, আর এটা অ্যাপ আছে, অ্যাপ হিসাবে এটা ইউজ করা যায়, অর্থাৎ উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার হিসাবে ইউজ করা যায়। তো আমরা এখানে আর কি ওয়েবসাইটে ইউজ করবো, তো ওখানে আর কি আমরা লিঙ্কে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমাদেরকে সাইন আপ করার লাগবে। লগ ইন তো করা যাবে না, লগ ইন করা যাবে যদি তোমার গুগল অ্যাকাউন্ট এখানে সাইন ইন করা থাকে। তো এখানে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে, তো আমি এখানে কন্টিনিউ উইথ হচ্ছে এটা দিতে পারি, অথবা আমরা ফেসবুক দিতে পারি, অথবা আমরা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল ইউজ করতে পারি, অর্থাৎ একটা যে কোনো একটা ইমেইল ইউজ করতে পারি, ইলেকট্রনিক মেইল ইউজ করতে পারি। তো আমি এখানে যেহেতু জিমেইল আছে আমার, যেটা হচ্ছে গুগল প্রোভাইড করছে, আমরা এটাই ইউজ করব। আচ্ছা এখানে তারপরে এটা আর কি এটা সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। মেইলটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আচ্ছা এখান থেকে জাস্ট কিছু কন্ডিশন আছে আর কি। আচ্ছা লগ ইন হয়ে গেছে, তো তোমাদের কি সমস্যা হয়েছিল বলো দেখি এখন। এইগুলো জাস্ট একটা ডেমো, যেটা দিবে সেটাই হবে আর কি, ঠিক আছে? তো আমি আপাতত এগুলো স্কিপ করতেছি। হয়ে গেছে, তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে, তো এই জিনিসটা তোমরা করতে পারো না আর কি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে ওই যে ওখানে যেটি আছে আর কি, আমাদের ড্যাশবোর্ড আছে, এখানে সেম ড্যাশবোর্ডে আসবে আর কি। তো এটা করে পাওনি, লগ ইন করে পাওনি তোমরা, এখন পারবে বলো তো? আচ্ছা তো আমরা এখানে একটা ডিজাইন সিলেক্ট করে রাখছি, রাখার পরে এখন আমি এখানে আর কি এলিমেন্টের ভিতরে যাব, যে এটা সম্ভবত হচ্ছে আমি উইন্ডোটা ওপেন করি। ওপেন করার পরে দেন ক্রিয়েটে ক্লিক করি, যদি একে টেমপ্লেট থেকে একটা ইমেজ নিতে পারি।
আহ, আচ্ছা ধরা যাক এই ইমেজটা নেব আমি, তো ইমেজটা ডাউনলোড করব। তো এখানে রাইট ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করব আর কি। দেন এখানে আমরা ওয়েবপি ভার্সনে আছে, এখন ওয়েবপি ভার্সন তো ক্যানভাই সাপোর্ট করার কথা, এইটা আপলোড করব। আচ্ছা করার পরে ক্লিক করার পরে এটা এখানে আসবে আর কি। আসবে, আসার পরে এখানে আমরা ইমেজ এডিট করব কিভাবে, এখন আমি ইমেজটা একটু দেখার সুবিধার্থে বড় করে নিলাম, ঠিক আছে। তো এখানে চাচ্ছি যে আমরা এখানে যে ওয়ার্ল্ড লেখাটা আছে, ওয়ার্ল্ড, সেটা আমরা ডিলিট করব, বা যে এখান থেকে যে কোনো একটা কিছু ডিলিট করব। তো এইটার জন্য আমাদেরকে ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করা লাগবে, ঠিক আছে। ক্যানভা ফ্রি ভার্সনে সম্ভবত নাই, তো প্রিমিয়াম ভার্সন যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবো, সমস্যা নেই, আমি নিয়ে দেবো, একজনের কাছে আছে। তো এখান থেকে আমরা এখানে যে এডিট বাটনটা আছে এখানে ক্লিক করি, যদি এডিট ইমেজ, আচ্ছা এডিট ইমেজে ক্লিক করার পরে এখানে আমাদের কি কি আছে সেটা দেখেন। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তার আছে হচ্ছে বিজি জেনারেটর, এটা একটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে। তারপরে হচ্ছে ম্যাজিক ইরেজার আছে, অর্থাৎ যেটা দিয়ে আমরা এটা মিশাতে পারবো আর কি, ঠিক আছে, ইরেজার আছে। দেন এখানে আছে হচ্ছে ম্যাজিক গ্র্যাপ আছে, তারপরে হচ্ছে টেক্সট গ্র্যাপ টেক্সট আছে, তারপরে হচ্ছে এক্সপ্যান্ড আছে। তো আমরা যদি এখানে ম্যাজিক ইরেজার যেটা আছে এটা দেখি, এটা সম্ভবত প্রোতে আছে, ঠিক আছে, এই প্রো লাগবে। এখানে ক্লিক করার পরে এই রকম একটা আসবে। তো এখানে আছে দুইটা আছে আর কি, সর্বমোট তিনটা আছে। তো এখানে আমরা ব্রাশ সিলেক্ট করতে পারি, তারপরে ক্লিক সিলেক্ট করতে পারি, অর্থাৎ যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিকে মিশে যাবে, আর যদি ব্রাশ থাকে ব্রাশ সিলেক্ট করি তাহলে ব্রাশ দিয়ে মিশে যাবে, ঠিক আছে। আচ্ছা ব্রাশ সিলেক্ট করার পরে এরকম আসলো আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা এটার উইথ অ্যান্ড হাইট আমরা ছোট করতে পারি, অর্থাৎ ছোট বড় করতে পারি আমাদের ব্রাশটা প্রয়োজন অনুযায়ী। সেটা হচ্ছে আমরা কাজ করতে পারি, যেমন এখানে যে 40 আছে, এটা যদি এই ভ্যালুটা যদি কম বেশি করি তাহলে এটা এরকম হবে, ঠিক আছে। প্রয়োজন মতো এটা আর কি কমা বাড়া করা যায়। তো এখান থেকে আমি এখন এইটা আর কি রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখানে আমি এক কাজ করব, আর একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে এটা এভাবে যদি করি তাহলে এটা রিমুভ হবে। ঠিক আছে, দেন আমরা হচ্ছে ইরেজে ক্লিক করতে পারি, বা হচ্ছে ডিসিলেক্ট, এখানে হবে না, ডিলিট করার লাগবে। তো আমরা ইরেজে ক্লিক করব। ইরেজে ক্লিক করলে এটা আর কি অটোমেটিক্যালি রিমুভ হবে, ঠিক আছে, রিমুভ হয়েছে। তো তবে তাও এখানে কিছু অংশ আছে, যে অংশগুলো আমরা একটু কন্ট্রোল প্লাস করে আমরা এখান থেকে জুম করব, জুম করে এটা আর কি আউট করব। যেমন আমার এখান থেকে এই অংশটা আর কি আউট করব, তো এখানে ইরেজে ক্লিক করলে ওইটা রিমুভ হবে, এটা রিমুভ হবে। দেন আমরা হচ্ছে এটা আরও একটু ছোট করব, ছোট করে এখানে যে অংশটা আছে, যেমন সম্ভবত এইটা আর কি হবে, সাদাটাও সরে যেতে পারে, তবে দেখে কি হয়। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে আর কি ইরেজারটা কাজ করে।
আর যদি আমরা ইয়া ব্রাশ বাদে ক্লিক ইউজ করি তাহলে এটা ক্লিক দিয়ে ইয়া হবে আর কি, ক্লিক দেওয়ার সাথে সাথে এটা রিমুভ হবে। যেমন এটা বর্তমানে যে সেকশনগুলো থাকবে আর কি, যেমন বর্তমানে এটা একটা সেকশন, অর্থাৎ দেখা যাচ্ছে যে ইমেজটা এখানে বাড়তিভাবে লাগানো হয়েছে, তো আমরা এটা আর কি ইয়া করতে পারি, এটা সিলেক্ট করতে পারি। যেমন এটা সিলেক্ট করতে পারি যে শুধুমাত্র আমাদের ইয়াটা থাকবে, ইমেজটা থাকবে। দেন আমরা যখন এইটার উপরে ক্লিক করব তাহলে ওইটা ডিটেক্ট হবে যে হচ্ছে আমরা জাস্ট খালি এইটা রিমুভ করব, তো এটা অটোমেটিক্যালি ডিটেক্ট হবে। ডিটেক্ট হওয়ার পরে জাস্ট আমরা যদি এখানে ডিলেটে ইয়া করি তাহলে ওইটা ওই অর্ডটা থাকবে না আর কি। ঠিক আছে, ওইটা থাকলো না আর। এটা একটু সময় নেয় আর কি, নেট কানেকশন হয়তো স্লো, যে কারণে একটু সময় নেয়। তারপরে আমরা যদি এইটার উপরে আবার ক্লিক করি তাহলে ওটা ডিটেক্ট করবে যে এই এলিমেন্টটা আছে কিনা, যদি এলিমেন্ট থাকে তাহলে ওইটা ফির অটোমেটিক্যালি ডিটেক্ট হবে। দেন আমরা এখান থেকে ইরেজে ক্লিক করে ওইটা আর কি সরাতে পারবো। তো এইটা আপনারা আপনাদের ইচ্ছা মতন যা যা করা দরকার করবেন আর কি। আমি জাস্ট খালি টুলের ইউজগুলো দেখাচ্ছি যে এইটার কাজ এইটা হয়, ঠিক আছে। তারপরে এখানে আছে আচ্ছা, তো ফরিগ্রাউন্ড আছে, তো এইটারও মোটামুটি আর কি ইউজ আছে। এটা ইউজ তেমন নাই আর কি, এই জাস্ট আর কি মানে ওই সাবজেক্টটা রাখে নেক্সট যে অবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্টের পরে আরও যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো ডিটেক্ট করে, ঠিক আছে। যেমন আমি যদি এটা ইয়া করি তাহলে এই সাবজেক্টটা ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা অটোমেটিক্যালি ডিলিট করে দেবে, ঠিক আছে। তো এটার ইউজ তেমন হয় না, বা ওইটার ইউজ আমি আজ পর্যন্ত ওইটার ইউজ করেই নি। তো আমরা ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আর কি দেখি। দেন আমাদের এখানে টেক্সট আছে একটা, ঠিক আছে। তো টেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে এটা কি করবে, আমাদের টেক্সট ডিটেক্ট করবে। আমরা এইভাবে টেনে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এটা ধরে টেনে নিয়ে এসে এর উপর রাখলেও হবে, বা হচ্ছে এইটা সিলেক্ট করে এর উপর ক্লিক করলেও হবে। তো এটা কি করবে, এখানে যে টেক্সট আছে সেই টেক্সটগুলো অটোমেটিক্যালি সে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সে ডিলিট করে দেবে, ঠিক আছে। যেখানে টেক্সট আছে এইগুলো, এখন আমি চাচ্ছি যে আমি ডিলিট করবো এইটা আর এইটা। তো এক কাজ করি, এখানে ডিলিটে ক্লিক করি, দেখি কি হয়। একটু সময় নিচ্ছে, সম্ভবত নেট স্লো। আচ্ছা, দেখা গেল। তো এটা হচ্ছে কি, আমরা যখন টেক্সট সিলেক্ট করব এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে আমাদের ইমেজের ভিতরে কতগুলো টেক্সট আছে, যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সট ডিটেক্ট করবে। তারপরে ডিটেক্ট করার পরে আমরা চাচ্ছি যে আমাদের টেক্সট আছে 20 লাইন, তো সেখান থেকে আমরা 10 লাইন বাদ দেব। তো কোন কোন লাইনগুলো বাদ দেবো ওগুলো আমরা মাল্টিপুল সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে জাস্ট খালি এখানে ইরেজে ক্লিক করলে ওটা অটোমেটিক্যালি সরে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ম্যাজিক ইরেজার একবারে যে যে কয়টা ছিল সব কয়টাই দেখলাম। এগুলো আপনারা ইউজ করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। আমি সবগুলোই দেখালাম, আপনারা নিজেদের প্রয়োজনে যে এইরকম প্রয়োজন সেই রকমভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো রিসেট টুল করলাম, আমি রিসেট টুল করলে আর কি এটা ব্যাগে যাবে, ঠিক আছে। এখন আমি এটা ক্রস করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা ইমেজের ভিতরে দেখলাম কি ম্যাজিক ইরেজার যেটা আছে ওইটা দেখলাম, ঠিক আছে। তো এরপরে যদি আমরা চাই যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি যদি এখানে যাই তাহলে সেম জিনিস এখানে, মানে সেম আর কি, দুটাই সেম কাজ করবে। আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে জাস্ট খেলে আমাদের সাবজেক্টটা রাখলো, ঠিক আছে। তারপরে বিজি জেনারেটর আছে, যেমন এখানে কিছু ইয়া করার লাগে, প্রম্পট দেওয়ার লাগে। প্রম্পট দিলে ওটা দেয়, যেমন আমি এটা অটোমেটিক একটা দিল আর কি। দেন ইন্সপায়ার এগেইন, অর্থাৎ আমি একটা জেনারেট করলাম আমাদের যেগুলো প্রয়োজন। যেমন এখানে আমি আবার করি যে স্নো অ্যাপ্লাইন সিন অ্যাট দ্য সানরাইজ উইথ রাম ডিফিউজ সানলাইট। আচ্ছা, তো এইটা আমরা চাচ্ছি না, আমরা একটা দেখি যেটা আর কি আমরা বুঝতে ভালো হয়। সেটা বড় করা যাবে না।
স্লিক হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটা আচ্ছা এটাই ইউজ করে দেখি। এটা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটা ব্যাকগ্রাউন্ড প্রিফার করবে, ঠিক আছে, যে এই ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে যায়। যেমন এখানে আমাদের প্রিফার করছে কয়টা প্রিফার করছে দেখেন, যে এখানে আর কি এইটা আমাদের ডিফল্ট ছিল, আর এই তিনটা প্রিফার করছে যে আপনি যে ইমেজটা ইউজ করছেন সেখানে এইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়, ঠিক আছে। তো আমরা চাচ্ছি না যে আমরা এটা ইউজ করব, আমাদের সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের সাথে এগুলো ইউজ করা যায় আর কি, ঠিক আছে। তো মোটামুটি এগুলো ইউজ করা যায়। এখান থেকে আবার কালারও চেঞ্জ করা যাবে ওগুলোর। ওই কালারটা হচ্ছে এটা। আচ্ছা এটা ফটো কালার ডিফল্ট, তো আমরা দেখি যে কালার সিলেক্ট করা লাগবে, কালার সিলেক্ট করার পরে তারপরে চেঞ্জ করা যাবে। আচ্ছা তাহলে দেখলাম যে ওইটা কাজ করে কিভাবে। ওইটা আমাদেরকে একটা বিজি জেনারেটর ওইটা একটা প্রিফার করবে যে এইটা কাজ করবে আপনার ফটোর সাথে, কিন্তু ওইটা ওগুলো ইউজ হয় না আর কি, ঠিক আছে। তারপরে এইটা আছে, এটাও তেমন ইউজ করা হয় না। তো আমরা দেখি যে আসলে আমরা ব্যাগে যাই, আগে ব্যাগে গিয়ে আমাদের যে অরিজিনাল ইমেজটা ছিল এইটা নিই। আমাদের অরিজিনাল ইমেজ হচ্ছে এইটা। তো এখন আমরা এখানে এডিটে ক্লিক করি, করার পরে এখান থেকে আচ্ছা গ্রাফটা দেখি। আচ্ছা গ্রাফে হচ্ছে আমাদের অপশন আছে তিনটা, সরি চারটা অপশন আছে, টেক্সট ও গ্রাফে তিনটাই আছে আর কি। তো এখান থেকে এটা ইরেজারের ওই ইরেজারের মতনই আর কি কাজ করা যায়। তো এখানে জাস্ট খালি আমি যদি একটা কাজ করি যে হচ্ছে এটা আমি করব আর কি, গ্র্যাব করব, করে এখান থেকে গ্রাফে যদি ক্লিক করি তাহলে এটা গ্রাফ হয়ে যাবে। এই যে গ্রাফ হয়ে গেল, ঠিক আছে। মানে ওইটা কেটে একটা আমাদের হচ্ছে আলাদা একটা অংশ ক্রিয়েট হইলো, ওইটা ওইটা বাদে একটা আলাদা অংশ ক্রিয়েট হইলো, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রাফের কাজ। দেখা যাচ্ছে যে আমি হচ্ছে এই জিনিসটা কাট করব, অর্থাৎ ফটোশপে এইটা কাট নামে আছে একটা টুলের ভিতরে, ওইটা কাট করে আর কি রাখা যায়। তো সেটা হচ্ছে এখানে গ্রাফ নাম দিয়ে আর কি আছে। আমরা যদি আর একবার দেখি যে নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করব, ম্যাজিক গ্রাফে গিয়ে আমরা হচ্ছে নেট সম্ভবত স্লো, আচ্ছা ব্রাশটা দিয়ে আমরা হচ্ছে ক্লিকটা সিলেক্ট করি, এখানে সম্ভবত নেট স্লো, আমরা জাস্ট খালি বিটাই করব। এখানে মাউসের অবস্থাও খারাপ, তো এটা নিখুঁতভাবে করার লাগবে যেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা না আসে আর কি সাথে, ঠিক আছে। কারণ মাউসের আর কি মাউসের রেসপন্সটা খারাপ, যে কারণে সমস্যা। ঠিক আছে এটা কেটে গেছে এখান থেকে, এখন আমরা এখানে এটা আর কি অন্য জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে। ওটার ডুপ্লিকেট একটা আমরা এই জায়গাটা ইউজ করব। যেমন আমাদের কাজ, যেমন আমরা চাচ্ছি যে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা নিচে শো করবো, তো একটা কাজ করি আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা আমরা ভাববো যে আমরা এই যে ব্রেকিং নিউজটা আছে ব্রেকিং নিউজটা নিচে আনবো, ইমেজটা উপরে নিয়ে যাব। তো এটা কিভাবে করা যায়? তো এখানে আমরা ইমেজটা এডিট করবো, আগে এডিট করার পরে যে অপশনগুলো আছে যেমন হচ্ছে
গ্রাফার অপশন আছে, তো গ্রাফার অপশন দেওয়া হবে। এখানে অনেক কিছু ইউজ করা যায়, তো আমি দেখি যে আমি সর্বপ্রথম ম্যাজিক ইরেজারটা একটি ইউজ করি, এইটা দেখি যে কাজ হয় নাকি। এটার পরে আমি হচ্ছে এটা ইউজ করব, করার পরে বা ক্লিকটা ইউজ করব। আমি ক্লিকটা ইউজ করার পরে ভাই নেট মনে হয় সমস্যা, নেটের মনে হয় সমস্যা হচ্ছে না তো, নেট কানেকশন ইরর করছে, সামথিং ওয়েন রন, প্লিজ ট্রাই এগেইন। অনলাইনে যারা আছে কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, বোঝা যায় কি? হ্যাঁ। আচ্ছা, আমি নেট কানেকশনটা একটু চেঞ্জ করে দেখি আগে। ইমেজটা এডিট করা যাচ্ছে না কেন জানি। আচ্ছা, এখন আমি ম্যাজিক গ্রাফে ক্লিক করি। সরি, ম্যাজিক গ্রাফকে আমি হচ্ছে ইয়া করব, আমি হচ্ছে ইরেজারে যাব। ইরেজারে হ্যাঁ, না এটাই আছে আর কি, ড্রিম আইটি আছে। আর সরি, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এটা ডিটেক্ট করছে, ঠিক আছে। তো ডিটেক্ট ডিটেক্ট করার পরে আমি এক কাজ করি, এটা আগে আমরা এটা কেটে রাখি। তো কেটে রাখার জন্য টেক্সটটা সিলেক্ট করি আগে, গ্রাফে গিয়ে আচ্ছা, গ্রাফে গিয়ে আমি এটা পুরোটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে গ্রাফ টেক্সট, সিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ম্যাজিক গ্রাফ। এটা আমাদেরকে অবশ্যই আগে কপি করে রাখার লাগবে। তো কপি করে রাখার জন্য আমরা কাজ করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আগে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে বা এটা এই সাবজেক্টটাও করা যেত, জাস্ট খালি সাবজেক্টটা রাখতাম আর কাজ করি। আচ্ছা, এইটাকে সেভ করি আমরা, জাস্ট এইটা রাখি। এটা সেভ করে রাখলাম। এখন আমরা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে আমরা হচ্ছে এডিট করি। এডিট করার পরে এখন আমরা ইরেজ করতে পারি। এখন আমরা ইরেজ করব, ইরেজ করে এখান থেকে কিছু অংশ বাদ দেবো, যেমন ক্লিক করে এই অংশটাই বাদ দেবো আগে। তো করার পরে এটা সিলেক্ট হয়েছে, দেন ইরেজে ক্লিক করব। আচ্ছা, আমরা যে ছবিটা ডাউনলোড করছি এটা কি পিএনজি ফরম্যাট করার লাগতো? ওখানে একটা ভুল হয়েছে, আমাদেরকে পিএনজি ফরম্যাট অবশ্যই করার লাগবে। আচ্ছা, আমরা এখানে ট্রাই করি আর কি। আচ্ছা, ওটা চলে গেছে আর কি, ঠিক আছে। এখন আমরা এইটাও রাখবো না, এইটাও রাখবো না, এই দুটোই রাখবো না।
এটাও রাখবো না, ওটাও রাখবো না, তো আমরা দুটাই ডিলিট করে দিই। আমাদের জাস্ট খালি এটা দরকার। ফটোশপে এগুলো লোড নেয় না, যে কারণে তাড়াতাড়ি হয় আর কি। কিন্তু এখানে নেটের বিষয় আছে, যে কারণে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আবার আমি এটার উপরে ক্লিক করি, ওটা সিলেক্ট করি, দেন ডিলিট করি। ডিলিট করার পরে এখন আমরা ফুল টেক্সটটা আর কি কপি করব, কপি করে এটা নিচে নিয়ে আসবো। তারপরে টেক্সটটা আমরা উপর থেকে ডিলিট করে দেবো, অর্থাৎ ইরেজ করে দেবো। গরম। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের কাজ হচ্ছে ব্যাগে আসবো, এসে আমরা এটা টেক্সটটা নেব। টেক্সট গ্রাফ এটা অলরেডি ছিল, ম্যাজিক গ্রাফ। এত সময় নিলে কি হয়? এটা তো ল্যাপটপে হ্যাং মারছে নাকি নেট চলো কিছুই তো বুঝছে না। কি ল্যাপটপে হ্যাং মারছে না, কিছুই তো ওপেন হচ্ছে না। শেষের পথেই প্রায়, অল্প একটু আর। টিট। আচ্ছা, আমি একটু রিলোড দিই। ফুল ইমেজ আসছে। ম্যাজিক গ্রাফ। আচ্ছা, আমরা এটা করবো আর কি, ঠিক আছে। কেমন জিনিস হয়, ডিসিলেক্ট করি। আচ্ছা, এটা সিলেক্ট করছে, ঠিক আছে। এখন আমরা গ্র্যাব করি। এখন ব্যাকগ্রাউন্ডে আবার হইলো নাকি? এটা তো হয়নি।
আমি যে নিচে নিয়ে আসবো তাও হচ্ছে না, এতই স্লো নেট, স্লো ল্যাপটপও তো স্লো দেখিচ্ছে, ল্যাপটপ নেটই মনে হয় স্লো। ঠিক আছে, জিনিসটা আমার নিচে আসলো। আচ্ছা এখন আমি ছবিটা আপলোড করবো, ওই ছবিটা অবশ্য আমাদের করা উচিত, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার লাগবে, ওইটা আমি পিএনজি ফরম্যাটে আপলোড করা উচিত ছিল, ওইটা আমি জেপিজি ফরম্যাটে দিয়েছি। পিএনজি ফরম্যাটে যদি আমি করি তাহলে আবার দেখা যেতে ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, তো আমি এক কাজ করি, এখানে আরও একটা বুদ্ধি আছে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো, এখানে বিজি ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। ঠিক আছে, তো এটা বর্তমানে আমি এইরকম করতে চাইছিলাম, তো এখানে আমি জিনিসটা একটু এইরকম করব। আচ্ছা এটা আমরা হচ্ছে লেয়ারটা ব্যাক ইন্ডে পেটে দিই, সেন্ড টু হচ্ছে স্যান্ড ব্যাকওয়ার্ড বা স্যান্ড ব্যাক ইন্ড, একবারে ব্যাকে চলে গেছে। এইটা আমরা ফ্রন্টিনে নিয়ে আসি, লেয়ারে গিয়ে স্যান হচ্ছে ব্রিং ফ্রন্ট। ঠিক আছে, তো আমরা এইভাবে এই ডিজাইনগুলো করতে পারি। এখন আপনাদের আমি কাজ দেবো একটা নেক্সট ক্লাসের জন্য, আমি এখানে যা যা শিখলাম এইরকমই একটা আপনারা জাস্ট খালি আর কি পজিশন চেঞ্জ করে দেবেন। তো আপনাদেরকে আমি একটা ইমেজ দিচ্ছি, এই ইমেজটাই আমি দিলাম আর কি। তো এটা কি করবেন, এখানে হচ্ছে যে টেক্সটগুলো আছে এগুলো চেঞ্জ করবেন, এটা হচ্ছে ইমেজ আকারে আমরা আপনাদেরকে দেবো, এটা আমি টেক্সট দেবো না। ঠিক আছে, কোয়ালিটিতে হাই করে যাব। আচ্ছা ডাউনলোড হয়েছে, আমি গ্রুপে দিলাম। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে এটা আপনাদের কাজ আর কি, আমি যে টুলগুলো ইউজ করলাম আপনারা এটা পজিশনগুলো চেঞ্জ করে দেবেন এবং প্রতিটা এলিমেন্টই যেন থাকে, অর্থাৎ এখানে যে এলিমেন্টগুলো আছে আমাদের বর্তমান পিকচারে সবগুলোই যেন থাকে, জাস্ট পজিশন চেঞ্জ করে এবং ডিজাইনটা যে রকম পারে, মানে হচ্ছে যে রকম চেঞ্জ করে সৌন্দর্য বাড়াতে পারে সেটা হচ্ছে নিজের মতন করেই করবেন আর কি। ঠিক আছে, তো এটা আমি এটা দিয়ে দিলাম, নেক্সট ক্লাসে এটা আপনাদের কাজ থাকবে, এটা দেখাবেন আমাকে। তো ক্লাস